হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি শ্রীমঙ্গল। আমরা টোটাল 6 জন আছি, 3টা বাইক নিয়ে। সেখানে আমাদের 2 দিন 2 রাত স্টে করার প্ল্যান আছে। সেই জন্য আমরা আজকে সকালে রওনা দিয়েছি। সকালে রওনা দেওয়ার আগে রাত থেকেই আমাদের প্ল্যান শুরু হয়ে যায়। বিশেষ করে আমি রাত্রে ব্যাগ ট্যাগ সবকিছু গুছায় রাখি। তার আগে আমার বাইকটাকেও আমি ওয়াশ করে নেই এবং বাইকের যত প্রিপারেশন নেওয়া দরকার ছিল সেগুলো নিয়ে রাখি। আমরা প্রথমে 3 জন উত্তরা থেকে সকাল 6:30টায় আমার এক ফ্রেন্ডের বাসা থেকে রওনা দিই এবং আমরা প্রথমে টঙ্গীতে যাই। আমাদের প্রথমে প্ল্যান ছিল আমরা ভোর 5টার দিকে রওনা দেব, কিন্তু বর্তমান সিচুয়েশন একটু খারাপ থাকার কারণে আমরা ডিসাইড করি নামাজের পরে আলো ওঠার পরে রওনা দেব। সেই জন্য আমরা সকাল 6:30টায় রওনা দিই এবং আমরা টঙ্গীতে যাই। টঙ্গী যেহেতু উত্তরা পাশেই, সেখান থেকে আমাদের সাথে আরো 3 জন ফ্রেন্ড অ্যাড হওয়ার কথা ছিল এবং সেখান থেকে আমরা টঙ্গী ঘোড়াশাল হাইওয়ে দিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। আমরা প্রথমে 2টা বাইক নিয়ে টঙ্গী ঘোড়াশাল হাইওয়ের মাথাতে আসি এবং আমাদের ফ্রেন্ড বাকি 3 জন যারা ছিল তারা এখানে এসে আমাদের সাথে অ্যাড হয়। তারপর আমরা 6 জন মিলে 3টা বাইক নিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেই। টঙ্গী ঘোড়াশাল হাইওয়েটা শুরুর দিকে কিছুটা ভাঙা ছিল, অনেক বেশি ভাঙা না, বাট কিছু ছোট ছোট গর্ত ছিল। সেই কারণে আমরা অনেক আস্তে আস্তে এসেছি শুরুর দিকে। অনেকক্ষণ যাওয়ার পর একটু ভালো রাস্তা পাই, যে রাস্তাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা ভালো হলেও যে খুব আমরা টেনে টেনে যেতে পেরেছি এরকম কিছু না, কারণ দেখতে পাচ্ছেন এটা একটা সিঙ্গেল লেন হাইওয়ে। তো সেই জন্য আমরা চাইলে অনেক জোরে যেতে পারিনি। যখন যখন হাইওয়েটা এইরকম ফাঁকা পেয়েছি তখন হালকা টেনে যাওয়ার চেষ্টা করেছি সেফলি, বাট অতটাও আমরা তাড়াতাড়ি যেতে পারি নাই যতটা আমরা ভেবেছিলাম। বিশেষ করে আমি ভেবেছিলাম, বাট ওরা তো এরকম ভাবে না, কারণ ওরা এর আগেও গিয়েছিল। এবং আমরা রাস্তায় যথেষ্ট ভালো এনজয় করেছি যতক্ষণ পর্যন্ত না জ্যাম পড়েছে, কারণ এই রাস্তার পরেই আমরা অনেকগুলা জায়গায় জ্যামে পড়েছি। সেই কারণে আমাদের কিছুটা অসুবিধা হয়েছে, যেহেতু আমাদের প্রত্যেকটা বাইকে পিলিয়ন আছে এবং পিলিয়নের ঘাড়ে সবারই ব্যাগ আছে। তো সেই জন্য আমরা একটু সমস্যায় পড়েছিলাম, বাট এটা অত বড় সমস্যা ছিল না। আল্লাহ দিলে আমাদের যারা বাইক চালাইতেছে তাদের গাড়ি চালানোর হাত যথেষ্ট ভালো। দেশে অনুযায়ী খুব একটা কঠিন হয়নি। আমরা চলার পথে অনেক জায়গায় ছোটখাটো ব্রেক নিলেও সবচেয়ে বড় ব্রেকটাতেই হচ্ছে হবিগঞ্জের হাইওয়ে ইন এই হোটেলটাতে, এবং এখানে আমরা প্রায় 35 মিনিট রেস্ট নেই। এবং তারপর থেকে আমাদের মূলত মেইন প্রবলেম শুরু হয়, সেটা হচ্ছে বৃষ্টি। এবং এই বৃষ্টি একের পর এক হইতেই থাকে, যার কারণে আমরা সামনে এগোতেই পারি না। এবং একটা সময় ডিসাইড করি যে বৃষ্টির মধ্যেই যাওয়া লাগবে এবং আমরা ভিজতে ভিজতে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই এবং অবশেষে একটা সময় শ্রীমঙ্গলে পৌঁছাই। বৃষ্টির কারণে আমাদের অনেক অসুবিধা হয়েছে। আমরা সকাল 6:30টায় রওনা দিয়েছি, অথচ আমরা এখানে যখন পৌঁছাই তখন ঘড়িতে প্রায় 2টা বাজে এবং এরপরে আমরা হোটেল খুঁজি। আমাদের হোটেল আগে থেকে বুক দেওয়া ছিল না। আমাদের প্ল্যান ছিল আমরা এখানে আসার পরেই হোটেল খুঁজবো। হোটেল খুঁজতেও আমাদের কিছু সময় লেগেছে। বৃষ্টির কারণে আমাদের ব্যাগে কিছুটা পানি ঢুকে যায়, যার কারণে জামা কাপড় কিছুটা ভিজে যায় এবং 5টা বেজে যাওয়ার কারণে আমরা ডিসাইড করি আজকে আর আমরা ঘুরতে বের হব না। হোটেলে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা সন্ধ্যায় একবারে খাইতে বের হই এবং বৃষ্টি কোনোভাবেই আজকের দিনে থামার নাম নেয় না। আমরা রাত 8টার দিকে রিজিক রেস্টুরেন্টে খাইতে যাই এবং সেখানে প্রায় 2 ঘন্টার মতো আমরা আটকায় থাকি শুধু এই বৃষ্টির কারণে। বৃষ্টির অবস্থা দেখে আমাদের মনে হচ্ছিল যে কালকেও বৃষ্টি হবে। সেই কারণে আমরা ডিসাইড করি যে যদি কালকে বৃষ্টিও হয় তো আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে যাব ঘুরতে, কারণ কালকের দিনটাই সারা দিন আছে ঘোরার জন্য, কারণ পরের দিন সকালে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো সেই কারণে আমরা সকাল 10:30 থেকে 11টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ি শ্রীমঙ্গল ঘুরতে।
কামালগঞ্জ উপজেলার এই চা বাগানটিতে আমরা সন্ধ্যার ঠিক কিছুক্ষণ আগে এসে পৌঁছাই এবং আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে মিলে অনেক ছবি ভিডিও তুলি। এখানে এসে আমাদের সাথে একজন চা শ্রমিকেরও কথা হয়। তিনি আমাদেরকে দেখাচ্ছিলেন যে কোন চা পাতা থেকে কি ধরনের চা হয়। তারা নাকি দিনে 23 কেজি চা পাতা তুলতে পারলে 178 টাকা পায়, যেটা আমার কাছে অনেক কম লেগেছে এবং অবশ্যই এটা অনেক কম। এটার জন্য নাকি তারা আন্দোলনও করেছে, বাট এতে কোনো লাভ হয়নি। উনি আমাদেরকে অনেক সুন্দরভাবে দেখাচ্ছিলেন যে কোন চা পাতা থেকে কোন চা হয়, যেমন গ্রিন টি বা নর্মাল চা যেটা সেটা হয়, এবং কোনটার দাম কেমন সেটাও আমাদেরকে বলছিলেন। চা শ্রমিকের সাথে কথা বলার পর আমরা পাহাড়ে ওঠার চেষ্টা করি এবং পাহাড়ে উঠি, বাট উঠতে গিয়ে আমাদের অনেক অসুবিধা হচ্ছিল, কারণ যেহেতু বৃষ্টি হয়েছিল তাই মাটিগুলো অনেক পিচ্ছিল ছিল, যে কারণে আমরা অনেক কষ্টে উঠেছি। এবং উঠার পরে আসলে উঠতে যে কষ্ট, ওঠার পরে সে কষ্টটা একটুও ছিল না। তার কারণ হচ্ছে এই ভিউ। পাহাড়ে ওঠার পর আমার নিজের কাছে খুবই ভালো লাগছিল, কারণ আমার কাছে ড্রোন ছিল না। তো ড্রোন না থাকলে হয় কি যে পুরো ভিউটা কখনো পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। আর পাহাড়ে ওঠার পর এখান থেকে পুরো চা বাগানটা দেখতে পাচ্ছিলাম আমি। এই কারণে একে তো আমার প্রথম শ্রীমঙ্গল ট্যুর, যেটার কারণে এক্সপিরিয়েন্সটাও একটু আলাদা ছিল এবং খুবই ভালো লাগছিল আমার কাছে। সারাদিন ঘুরতে ঘুরতে আমরা সন্ধ্যার ঠিক একটু আগ মুহূর্তে লাউয়াছড়া পার্কে আসি, এবং এখানে আমাদেরকে বেশি দূর ভিতরে ঢুকতে দেয় না এই সন্ধ্যা হয়ে যাওয়ার কারণেই। আমরা রেল লাইন পর্যন্ত গিয়েছিলাম এবং ওখানে গিয়ে নিজেদের কিছু ছবি তুলি। এইখানে আজকে আমাদের তৃতীয় দিন, এবং আজকে সকালে আমরা রিজিকে সকালের নাস্তা করে বাসার দিকে যখনই রওনা হব, এরকম বৃষ্টি আবার শুরু হয়। এবং বৃষ্টি শুরু হওয়ার কারণে আমরা প্রায় 2.5 ঘন্টা পর বাসার দিকে রওনা দিই, এবং রাস্তায় বিভিন্ন জায়গায় আবারও প্রথম দিনের মতো, যেদিন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই সেদিনকার মতো বৃষ্টি বারবার হচ্ছিল এবং আমরা বারবার বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছি। এবং অবশেষে আমরা বৃষ্টি বাদল সবকিছু পার করে রাত 9টার দিকে বাসায় পৌঁছাই ভালোভাবে।
ঠিক আছে, নগদ বকে। কত বড় একটা আমি তো আসি।